নমস্কার, আমি শায়লি। আপনারা দেখছেন শায়লি রান্নাঘর। আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা। তাই আমি একটা ওভেন নিয়েছি নতুন, এটাই পুজো করাচ্ছি মাকে দিয়ে। চলুন আপনারা দেখতে থাকুন। তো নতুন ওভেনটা নিয়েছি যেহেতু প্রথমবার জ্বালাবো, তাই জন্য মাকে বললাম একটু পুজো করে দিতে। তা মা রীতিমতো ফুল দুব্ব ধান দুব্ব যা হয় সব দিয়ে একটু সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে পুজো করে নিল। এবার আমি চলে এসেছি, চলুন গ্যাসটা উদ্বোধন করব নতুন। ভাবলাম আজকের দিনটা খুব ভালো, আপনাদের সামনে কোনো দিন আসিনি, তো রান্না এমনিই দেখাই। তো আজকে ভাবছি ঠাকুরের জন্য একটু ভোগ বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। তো এবার একটু ঘি মাখিয়ে এটা রেখে দেবো। তো চলুন দেখতে থাকুন। তো নিয়ে নিলাম ঘি, ওই 2 চামচ মতো ঘি দিয়ে এই চালটা ভালো করে মাখিয়ে রাখলাম। তো মাখানো হয়ে গেছে, থাক এটা একটু রেস্টে। চলুন গ্যাসটা উদ্বোধন করে নিই। তো ধরিয়ে নিলাম। তো এই কড়াইটাও নতুন কিনেছি আমি, বলবেন কেমন হয়েছে। মানে সব কিছুই আজকে ম্যাক্সিমাম নতুন, আর কিছু ঠাকুরের বাসন ছিল সেগুলো, যেহেতু আজকে ঠাকুরকে ভোগ দেবো, কোনো আমিষের বাসন এখানে ব্যবহার করা হবে না, বা আমরা যেই বাসনে ইউজ করি খাই সেটাও হবে না। নিরামিষ হোক আর যাই হোক, সবই ঠাকুরের আলাদা নতুন নতুন কিছু নাবিয়েছি, আর কিছু ঠাকুরের মার কাছে ছিল ওটা নিয়ে নিলাম। তো দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। এখানে 1 কেজি মতো দুধ নিয়ে নিয়েছি, দুধটা ঢেলে দিলাম। আমি এখানে রেড কাউ মাদার ডায়েরি দুধ নিয়েছি, এটা ভালো হয়, দুধটা খুব ঘন। তো বলবেন সবাই এই দুধ উতলানো দেখুন, আপনাদের সংসারে সবার এরকম সুখ সমৃদ্ধি সব উতলে পড়বে আর কি। তো এটা দেখা ভালো, শুভ দুধ উতলানো। তো দিয়ে দিলাম এবার যে মাখিয়ে রেখেছিলাম ঘিয়ে চালগুলো, তো ওটাই দিয়ে দিচ্ছি। তো চলুন ভালো করে নেড়ে ছেড়ে এবার ফুটতে থাকুক, ওয়েট করছি। ফুটে একটু গাঢ় হয়ে আসবে, এবার তার মিডিলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি, আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে কি পায়েসের সেন্টটা খুব সুন্দর আসে, আর এমনি গোবিন্দভোগ চালের পায়েস তো অপূর্ব সেন্ট বেরোয়। যেহেতু এখানে দেখুন এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, যেহেতু ঠাকুরের রান্না করছি, আর সেই সময় সেন্ট শুকতেও নেই, কিছু বলতেও নেই। যাই হোক, দিয়ে দিলাম। এবার এখানে দেখুন আমি গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি, এখানে 250 গ্রাম মতো গুড়ের বাতাসা নিয়েছি। তো ওই গুড়ের বাতাসা দিয়ে পায়েস বানালে কিন্তু খুব সুন্দর হয়, পায়েস থেকে এক ফোঁটাও জল বেরোবে না, আর কালারটাও পুরো খেজুরের গুড়ের মতো চলে আসে। তার মিডিলে দিয়ে দিলাম কাজু কিশমিশ, যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার গুড়ের বাতাসাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম ব্যবহার করেছি, 250টা লাগেনি। তো 50 গ্রাম রেখে দিলাম সাইডে, দিয়ে নাড়িয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। চলুন এবার একটু সন্দক লবণ দিয়ে দিলাম, দিয়ে রেডি হয়ে গেল নাবিয়ে। চলুন একটা পাত্রে ঢেলে নিচ্ছি, টিফিন বাটিটায়, এটাও নতুন ব্যবহার করেছি আজকেই। তো ঢেলে রেখে দিলাম। এবার চলুন খিচুড়ির জন্য নিয়ে নিচ্ছি এখানে 2 বাটি গোবিন্দভোগ চাল, আর নিয়ে নিচ্ছি 1.5 বাটির মতন মুগের ডাল, সোনা মুগ ডাল। তো দিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। চলুন এবার কড়াইতে দিয়ে দিলাম ঘি, কড়াই তো আগেই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার তেজপাতা 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই ঘি দিয়ে বানাবেন, খুব টেস্টি হয় কিন্তু। দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেবো স্বাদ মতন একটু হিং, পরিমাণ মতো অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিলাম টমেটো কুচি, আদা বাটা দিয়ে একটু, এবার গুঁড়ো মশলাগুলো না সব প্যাকেটেই আছে, যেহেতু নিরামিষ ঠাকুরের, তাই জন্য আলাদা কোনো কৌটো ব্যবহার করলাম না, সব প্যাকেট থেকে কেটে খুন্তিতে করে করে দিয়ে দিলাম। জিরে ধনে লঙ্কা সব গুঁড়ো দিয়ে দিলাম, নুন স্বাদ মতো সব। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার দিয়ে দিচ্ছি চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি একবারে সোমবারে দিয়ে বানালাম, এতে খিচুড়ির টেস্ট কিন্তু খুব সুস্বাদু হয়। তো চলুন ভালো করে কষিয়ে, এবার সাইডে তো দেখলেন গরম জল করে রেখেছি, তো গরম জলটা দিয়ে দিলাম। ওই কড়াইটাও ঠাকুরেরই, ওই নাড়ু ঠাড়ু বানানো হয়, মা মাঝে মধ্যে বানিয়ে দেয়, তো দিয়ে দিলাম। এবার এদিকে আলুর দম বসিয়ে নিচ্ছি, ওই সাইডে আপনার খিচুড়িটা বসিয়ে দিলাম। আলুর দমের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি, ঠাকুরের জন্য অল্প পরিমাণ করছি আমি, এখানে বেশি করছি না। তো একটু নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে কষিয়ে আর কি ভেজে নিচ্ছি। এদিকে খিচুড়িটাও ফুটে গেছে দেখুন, তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আজকের দিনটা খুব ভালো জানেন তো, গুরু পূর্ণিমার দিনে অনেকেই বাড়িতে পুজো করে, আর আমাদের তো পুজো হয়েই থাকে সব সময়, মা তো রেগুলারই পুজো করে ভালো করে। তো দিয়ে দিলাম তেজপাতা, আর ওদিকে গরম মশলা, আদা,
আর এই টমেটো কুচি আর নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার এই গুঁড়ো মশলা, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো ওই খুন্তিতে পরিমাণ মতো করে নিচ্ছি, কারণ ডাইরেক্ট দিলে যদি বেশি পড়ে যায়, তাই খুন্তির উপরে ঢেলে ঢেলে নিয়ে নিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানোর পরে দিয়ে দেবো এবার যে আলুগুলো রেখেছি ওটাই দিয়ে দেবো না, তার আগে একটুখানি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, ওই 50 গ্রাম মতো টক দইটা দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ আলুর দাম একটু গ্রেভি গ্রেভি না হলেও ভালো হয় না। তো দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সুন্দর করে কষানো হয়ে গেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে একটু ঢেকে রাখছি। নুন আমি 2 চামচ দিয়েছি, ওই জন্য দিলাম না, লাগলে পরে দিতেও পারি। আর এখানে খিচুড়ি হয়ে গেছে, তো তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চিনি আর দিয়ে দিলাম একটু ঘি, দিয়ে নামিয়ে নিলাম। ওটা সাইডে থাক। এবার চলুন পরিবেশন করি। সবই তো হয়ে গেল, এবার ঠাকুরকে পরিবেশন করি। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে পায়েসটা নিয়ে নিলাম, এবার খিচুড়িটা একটা প্লেটে নিয়ে নিলাম। তো খিচুড়িটা দেখুন তুলে নিচ্ছি। এবার আলুর দমটা একটা বাটিতে, কাঁচের বাটিতে নিয়ে নিলাম। এবার সব রেডি হয়ে গেছে, চলুন এবার ঠাকুরের কাছে দিয়ে আসি, ভোগ লাগিয়ে দিয়ে আসি, চলুন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন ঠাকুরকে দিয়ে দিয়েছি, আজকের মতো